সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটি অন্য রেসিপি নিয়ে এসেছি, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই গরম থেকে বাঁচার জন্য সুন্দর একটি নতুন রেসিপি, অবশ্যই আপনারা সাথে থাকুন, দেখুন শেষ পর্যন্ত। প্রথমে তরমুজটিকে আমরা এভাবে গোল করে কেটে নেব। গোল করে কেটে নিই, দেখি ভেতরে কীরকম। হ্যাঁ, বেশ লাল লাল রয়েছে। কত সহজেই আমরা এই তরমুজটির জুস বানাবো। বাড়িতে যদি কারো মৌসুমি জুস করা, এই ছোটো বাচ্চাদের এগুলি থাকে, তাহলে এগুলিতে আপনারা খুব সহজেই তরমুজের জুসটি বানাতে পারবেন। আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই এবং খুব অল্প সময়ে এটি হবে। তরমুজটাকে এইভাবে ছোট করেও এখানে করা যাবে, কোনো অসুবিধে হবে না। একটু শুধু ঘুরিয়ে দিলেই এর ভেতর থেকে পুরো সুন্দর রসটি বেরিয়ে যাবে। এইভাবে করলে খুব সহজেই, খুব কম সময়ে অনেকটা রস বেরোয় এবং কোনো কিছুই নষ্ট হবে না। আমার পুরো জুসটি হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর জুস বেরিয়েছে। আমাদেরকে একটু দেখিয়ে দিই, এটিকে ছাকতে হবে না, কিছু করতে হবে না, খুব সুন্দর। এবার আমি এটিকে ঢেলে নেব। আমি আর একটু জুস বানিয়ে নিলাম, আপনাদেরকে দেখাই কত সুন্দর জুস হয়েছে। এবার আমি এটাকে ঢেলে দেব। পুরো গ্লাস ভর্তি জুস হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করতে পারবো। আমাদের জুসটি রেডি, আমরা এখন সার্ভ করতে পারবো। এটা যে কেউ খেতে পারবে এই গরমে। ছোট বাচ্চারা যারা হয়তো তরমুজ খেতে চাইছে না, তাদেরকে এভাবে জুস করে দেওয়া যেতেই পারে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে অন্য কিছু রেসিপির সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।